দেখো নয়নে তোমার পরিজনে স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। চেয়ে দেখো নয়নে তোমার পরিজনে স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। স্বার্থেরই তরে আশেপাশে ঘুরে, স্বার্থেরই তরে আশেপাশে ঘুরে, স্বার্থেরই তরে আশেপাশে ঘুরে, স্বার্থেরই তরে আশেপাশে ঘুরে। মধুর স্বরে আলাপ করে প্রিয় বচনে, মধুর স্বরে আলাপ করে প্রিয় বচনে। ও মধুর স্বরে আলাপ করে প্রিয় বচনে, মধুর স্বরে আলাপ করে প্রিয় বচনে। সে দেখো নয়নে তোমার পরিজনে স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। ও স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। স্বার্থ পূর্ণ হলে পরে ধীরে ধীরে যাবে দূরে, স্বার্থ পূর্ণ হলে পরে ধীরে ধীরে যাবে দূরে, স্বার্থ পূর্ণ হলে পরে ধীরে ধীরে যাবে দূরে। ওরে ডাকলে পরে শুনে না রে রবে আত্মনে, ও ডাকলে পরে শুনবে না রে রবে আত্মনে। সে দেখো নয়নে তোমার পরিজনে স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। দাদা সুতো পরিবার স্বার্থের তরে ব্যবহার, দ্বারা সুতো পরিবার স্বার্থের তরে ব্যবহার। ও ভেঙে যাবে প্রিয় দরবার, ভেঙে যাবে প্রিয় দরবার স্বার্থ পূরণে। ও ভেঙে যাবে প্রিয় দরবার স্বার্থ পূরণে। সে দেখো নয়নে তোমার পরিজনে স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। আদি হতে গতাগতি স্বার্থের তরে প্রেম প্রীতি, আদি হতে গতাগতি স্বার্থের তরে প্রেম প্রীতি। ওরে স্বার্থের করে হরি গীতি, স্বার্থের করে হরি গীতি, স্বার্থ করে হরি গীতি হরি নামে বদনে। স্বার্থের করে হরি গীতি হরি নামে বদনে। সেই দেখো নয়নে তোমার পরিজনে স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। জ্যোতিষানন্দ জ্যোতিষানন্দ বেদে বলে স্বার্থের তরে যাই শ্মশান চলে। জ্যোতিষানন্দ বেদে বলে স্বার্থের চলে যাই শ্মশান চলে। স্বার্থের তরে করে কান্না কাটি, স্বার্থের তরে করে কান্না কাটি, দলের লোভ থাকে মনে। সেই দেখো নয়নে তোমার পরিজনে স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। স্বার্থেরই তরে আশেপাশে ঘুরে, স্বার্থেরই তরে আশেপাশে ঘুরে, স্বার্থেরই তরে আশেপাশে ঘুরে, স্বার্থেরই তরে আশেপাশে ঘুরে। ওরে মধুর স্বরে আলাপ করে প্রিয় বচনে, ও মধুর স্বরে আলাপ করে প্রিয় বচনে। সে দেখো নয়নে তোমার পরিজনে স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। স্বার্থ সারা ভালোবাসে তোমায় খজনে। এই স্বার্থের দুনিয়া, স্বার্থ ছাড়া কেউ কাউকে ভালোবাসে না। পিতা পুত্রকেও ভালোবাসে চায়, মাতা পিতাও সন্তান আদির মধ্যে তার গেছে। কিন্তু দুঃখের বিষয়
মাতা পিতা কখনো সেইভাবে স্বার্থ ভাবনা রাখে না, সন্তান আদি রাখতে পারে। এই প্রসঙ্গে একটা দৃষ্টান্ত, 18-19-20 বছর বয়স হয়েছে, একটা ছেলে মাকে জিজ্ঞাসা করে, মা বাবা নেই, তোমার ঋণ আমি কিভাবে শোধ করবো, আমাকে একটু বলো। বলে, মাতৃপিতৃ ঋণ শোধ করা বহুত মুশকিল, তাহলে তোমার ঋণ শোধ করার জন্য আমার কি করা প্রয়োজন বলো। মা বলে, আরে কি ঋণ শোধ করবে তুমি, আমার সন্তান, এগুলি কেন নিয়ে বারবার তুমি বলো, আমি তো তোমার কাছে কি ঋণ চাই, কি ঋণ হয়েছো তুমি আমার। কিন্তু মানে না, যখন মানে না একদিন বলে, ঠিক আছে ঋণ শোধ করতে চাও, তাহলে আমার সঙ্গে আজকে তুমি শোবে। একটা ছোট বিছানা করে নিয়েছে, পাটির মতো করে, পাটি দিয়ে বা কাঁচা দিয়ে বা কম্বল দিয়ে, বলে আমার কাছে শো। বলে, একটা গাছের এক জগ পানি নিয়ে আসো, জল নিয়ে আসো, একটা গ্লাস নিয়ে আসো, আমার বাসার পাশে রাখো। মা কি করি, কিছুক্ষণ পরে আমাকে একটু জল দাও, জল খাবো। একটু খেয়েছে, আর একটু জল আশেপাশে ঢেলে দিয়েছে। বলে, আজকে যদি তুমি আমার সঙ্গে থাকতে পারো একেবারে শ্রদ্ধা ভক্তি পাবে, তাহলে তোমার ঋণ শোধ হয়ে যাবে। আবার যখন একটু ঘুম আসে, আবার ওকে ডাকে, বেটা এই সন্ধ্যায় একটু উঠো, আমাকে একটু জল দেয়, জানি না আজকে গলা শুকিয়ে যাচ্ছে। আবার জল দিয়েছে, আর একটু কিছু দিয়েছে, আবার ঢেলে দিয়েছি বিছানার পাশে। ও একেবারে কি করি এখন, এই করতে করতে 10 মিনিট পর পর, 20 মিনিট পর পর যারা বলে, আর একটু পানি দো, জল দাও,